ভেঙে ফেলবে দেখতেছি। কে? আরে কে আপনি? দেখেন আমি কাজের মেয়েটার সাথে কথা বলি না, আপনার বাসায় যে থাকে এখানে, ঠিক আছে, ওনাকে একটু ডাকেন, ওনার সাথে আমার কথা আছে। আপু তোকে বড় দেখলাম তুই হাঁটাচলা করছিস, কোনো স্বপ্ন দেখেছিস নাকি আবারও? হ্যাঁ, আজকে আমি আবারও স্বপ্ন দেখেছি। দেখলাম একটা রাজকুমারী সে আমাকে বিয়ে করে নিয়ে চলে গেছে। শুনেছি সকালে স্বপ্ন নাকি সত্যি হয়, জানি না, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আক্কেল হয় না এখনই বিয়ের কথা বলে। কি একটা ছেলে, কত বড় বড় কথা। আক্কেল আমার হয়নি না? আপু 50 টাকা দে না। এই আগে তো কথা বলা শেখ, পরে টাকা চাই। দিব না টাকা, সর। দোয়া করব তো স্বপ্নের রাজকুমার যদি তোকে বিয়ে করে নিয়ে যায়। জানিসই তো বাচ্চাদের দোয়া কবুল হয়। বাচ্চাদের দোয়া কবুল হয়? এত বড় বড় কথা কবে শিখে গেছিস তুই? ঠিক আছে, যে আমার ব্যাগের মধ্যে টাকা আছে, ওখান থেকে 100 টাকা দিয়ে তুই যা কিনবি কিনে নিয়ে আয়। সত্যি না, 50 টাকা তোর, 50 টাকা দিয়ে আমার জন্য গরম গরম সমুচা নিয়ে আসবি। শোন, সেদিন যখন সমুচা আনতে বলেছি, ঠান্ডা অনেকগুলো সমুচা নিয়ে আসছিস। এবার যাতে গরম সমুচা হয়। যা এবার। ঠিক আছে। ঠিক আছে। তোকে বলছি না ওকে এত টাকা দিবি না, তুই আমার কথা কানেই নিস না। রোজ রোজ ওকে টাকা দিলে তুই আমাদের সংসার চলবে কি করে? এমনিতেই তো সংসারে অভাব লেগেই আছে। মা, সংসারের অভাব কোনোদিন যাবে কিনা আমি জানি না, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো অভাব অনটন বুঝে না। থাকতে দাও না ওকে ওর মতো। আমিও তো তা বুঝি মা, কিন্তু কোনো কিন্তু না। তোমাকে একটা কথা বলি। কি? আমি নতুন টিউশনি পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ। লক্ষ্মী বাটা আমার। কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, তুই থাক, আমি রান্না করে দিয়েছি। আমারও কাজ যে আছে। আচ্ছা ভাইয়া, এটা 4 নম্বর সেক্টর, 11 নম্বর রোড, 17 নম্বর হাউস না? 17 নম্বর হাউস না। তুমি শিওর? হ্যাঁ। ও বাবার সাথে ফোনে কথা বললাম, বাবা তো এই অ্যাড্রেসটা বললো। আসলে এই আশেপাশে আমাদের একটা বাড়ি আছে, বুঝছো, আমি কখনো আসিনি তো, এর জন্য আসলে চিনতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তুমি শিওর এটা 17 নম্বর হাউস না? 17 নম্বর হাউস এইদিকে, এটা তো মোটেও না।
ও কত নাম্বার হবে 2 দিকে না? তুমি শিওর? ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যাও বাই। যাক, অ্যাড্রেসটা তো পাওয়া গেল, 2 দিকে না? আরে কে এভাবে কেউ দরজার বাইরে আয়, দরজা তো ভেঙে ফেলবে দেখতেছি। কে? আরে কে আপনি? দেখেন, আমি কাজের মেয়েটার সাথে কথা বলি না। আপনার বাসায় যে থাকে এখানে, ঠিক আছে, ওনাকে একটু ডাকেন, ওনার সাথে আমার কথা আছে। আমাকে দেখে আপনার কাজের মেয়ে মনে হচ্ছে, আপনি কি? আপনাকে দেখে আমার কাজের মেয়ে মনে হয়েছে দেখি তো বলছি, তাই না? আর আমি সুপ্ত। সুপ্ত? কোন সুপ্ত? ও, পচা সাবান বিক্রি করে সেই সুপ্ত? কি পচা সাবান বিক্রি করে মানে? আপনি কি বলতে চান? আমাদের বাড়িতে 2 দিন পর পর এক লোক আসে পচা সাবান বিক্রি করে, সেটা নাকি আপনি? আপনার কোন অ্যাঙ্গেলে আমার দেখা মনে হয় যে আমি পচা সাবান বিক্রি করি? হ্যাঁ, ফাইজলামি করেন আমার সাথে। আমার সম্পর্কে আপনি জানেন আমি কে? আপনাকে দেখে কি একদম সুপারম্যান মনে হবে? নিজেকে দেখছেন চিরা পরে আসছেন, জিন্সের প্যান্ট পরে আসছেন। গ্রাম থেকে আসছেন নাকি আপনি? হ্যাঁ, এটা ঢাকা শহর, এটা ছিঁড়া প্যান্ট না, এটা স্টাইল। এটার দাম কত জানেন আপনি? এটার দাম দিয়ে আপনার 1 মাসের বেতন হয়ে যাবে, ঠিক আছে? আর কি বললেন সুপারম্যান? আমি তো সুপারম্যানই, ওর চেহারা তো সুপারম্যানের মধ্যে। দেখেন, আমি কোনো কাজের মেয়ে না, আমি এই বাড়ির মালিক। হ্যাঁ, এই বাড়িতে আমরা থাকি। আপনি কে, কি বলতে চান সেটা বলেন। এই বাড়ির মালিক আপনি? আগে বলবেন না। ও বাবা, এত সুন্দর বাড়ির মালিক আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বাড়িওয়ালাকে ডাক দেন, আর একটু বাড়িওয়ালার সাথে কথা বলবো। বাড়িওয়ালাকে কেন ডাকবো? কি বলবেন আমাকে বলেন, বলে বিদায় হন। আশ্চর্য, আপনার সাথে বললে তো জিনিসটা হবে না, আপনি বুঝবেন না জিনিসটা। আপনার মাকে ডাকেন, আপনার মাকে ডাকেন। আমার মাকে ডাকবো না, আপনি আমাকে বলেন। এই কি হলো, এত চেঁচামেচি কিসের? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি এই বাড়ির মালিকের ছেলে আর কি। ও আচ্ছা, এই তোরা না বুঝে শুনছে কেন এত চিৎকার চেঁচামেচি? আসো বাবা, আসো আসো, তুমি বসো, আমি আসতেছি। আমার বাড়িতে আসছি আমি, এত কৈফিয়ত দিতে হবে? কি ব্যাপার, মানুষজন কি সব? কি ব্যাপার, এক্সট্রা স্মল সাইজের মডেল? তুমি কি মনে করছিলা? হ্যাঁ, আমি আমার বাসা চিনবো না তাই না? তুমি আমার ভুল ঠিকানা দিছো। হ্যাঁ, ভুল ঠিকানা দিছো কেন? হ্যাঁ, এগুলো কি ঠিক হয়েছে? আমি কত ঘুরতে হয়েছে আমার জানো তুমি? হ্যাঁ, কত কষ্ট করে আমি বাসায় আসছি। তোমার আজকে খবর আছে, দাঁড়াও। তুমি তো একটা বেয়াদবের বাক্স। আপনি কি ইংলিশ বুঝেন? এটা কোন ধরনের কথা? আমি ইংলিশ বুঝেন মানে? আমি ইংলিশ জানি না? আমি তো একটা শিক্ষিত ছেলে, অবশ্যই ইংলিশ জানি। সেম টু ইউ। সেম টু ইউ মানে? আমি তোমার যা যা বলছি তুমি আমার সেটা ফিরিয়ে দিলা? তুমি তো আসলে একটা বেয়াদব। তোমার মা কই? তোমার আম্মার ডাকো। তোমার আম্মার কাছে আজকে আমি বিচার দিব তোমার নামে। কই তোমার আম্মার ডাকো? এই বয়সে এত দুষ্ট। কই ডাকো তোমার আম্মারে। বসো বাবা। আন্টি, এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মা, এগুলোর কি দরকার ছিল? বাবা তুমি খাও, জি খাও না। জি খাচ্ছি। হয়েছে কি কিরে, এখনকার সিঙ্গারাতে পচা আলু আর হচ্ছে কুত্তার মাংস দিয়ে বানায় না? কুত্তার মাংস দিয়ে বানায়। কোনো প্রবলেম নাই, সিঙ্গারাটা তো আপনারাই বানাইছেন বাসায় তাই না? তার মানে কুত্তার মাংসের সিঙ্গারা আপনারাও খান, তাহলে আমার খাইতে প্রবলেম নেই। আচ্ছা বাবা, জি। তুমি কি জন্য এসছো সেটা তো বলনি। ও জি আন্টি, বলো, ভুলে গেছিলাম আর কি। আপনার ছেলে যা করছে, যাই হোক বাদ দেন। আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। কি বাবা? আমি জানি আপনি কি করতে আসছেন। আপনি আপুকে বিয়ে করতে আসছেন, তাই না? এটাই গুড নিউজ না? এরকম বাজে চেহারা ছেলেকে আমি বিয়ে করব কোনোদিন স্বপ্নেও ভাবি না। আপনার স্বপ্ন দেখতে বলছে কে?
আপনার স্বপ্ন থেকে বের হয়ে আসেন। আমার কি মাথা খারাপ যে আপনার আমি বিয়ে করব? আমি আসছি আমার নিজের বাড়িতে, ঠিক আছে? আমার ইম্পর্টেন্ট কথা আছে আন্টির সাথে, কথা বলতে দেন। আপনি তো কথাই বলতে দিতেছেন না। আরে আপনি তো ঠিক মতো কথাই বলতে পারছেন না। একটা কাজ করেন, আগে কথা বলে কথা শিখে আসেন, তারপর আমাদেরকে বলতে আসেন, ঠিক আছে? যে গেট দিয়ে ঢুকছেন সেই গেট দিয়ে এখন বের হবেন। বিদায় হন আপনি। আচ্ছা, এই আপনার প্রবলেম কি? হ্যাঁ, আমি আসার পর থেকে আপনি আমার সাথে লেগে আছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, এত কথা বলেন কেন আপনি? আপনি ছোট মানুষের মতো থাকেন। আমি আন্টির সাথে কথা বলতেছি, আপনার সাথে কথা বলতেছি। আমি ছোট মানুষ, আমাকে দেখে আপনার ছোট মানুষ মনে হয়? আন্টি শুনেন, আপনারা তো অনেকদিন থাকলেন, মানে আমি চাচ্ছিলাম কি, আমার কিছু টাকা পয়সার দরকার, তো আমি বাড়িটা বিক্রি করে দিব। এর জন্য বাড়িটা যদি খালি করে দিতেন তাহলে আমার জন্য। ওনার সামনে থেকে সিঙ্গারা আর হচ্ছে চাটা নিয়ে যেত, কারণ ওনাদের মতো লোক এসব খায় না। আর আপনাকে একটা কথা বলি, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যান, তা না হলে কিন্তু খবর আছে। এই, আমি কি সিঙ্গারা খাইতে আসছি এখানে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাকে? এসব সস্তা সিঙ্গারা আমি খাই না, ঠিক আছে? আমি আসছি আমার নিজের বাড়িতে। আচ্ছা, আর একটা কথা, আপনি আমার বাড়ি শুরু করছেন মানে? এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, মানে কোনো খোঁজ খবর নেই 8-10 বছর, ঠিক আছে? আর আপনাদের বাড়ি হয়ে গেল, তাই না? আপনার তো শুকরিয়া আদায় করা দরকার যে এরকম বাড়ি আলো পাইছেন। আমি আপনাকে বলেছি না এটা আমাদের বাড়ি, আমরা 10 বছর ধরে এখানে থাকতেছি। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদেরই বাড়ি, ঠিক আছে? এখন আপনারাই নিজেরাই বাড়িটা খালি করে দেন। আবার বলে বাড়ি খালি করে দিতে। আপনি এতদিন পরে এসে বলবেন বাড়ি খালি করে দিতে, আর আমরা বাড়ি খালি করে দিব? আশ্চর্য ব্যাপার, 10 বছর ধরে কেউ কোনো বাড়িতে থাকলে কি সেটা তাদের নিজের বাড়ি হয়ে যায়? হ্যাঁ, দেখেন আমার সাথে এটা নিয়ে বেশি কথা বলেন। আন্টি প্লিজ বলেন না, বাড়িটা খালি করে দেন। দেখেন আমার সমস্যা আছে, আমার কিছু টাকা দরকার, এর জন্য। এতদিন আপনারা ছিলেন, আমরা তো কিছু বলি নাই, বলছি? হ্যাঁ, এরকম বাড়ি এলে কোথায় পাবেন? হ্যাঁ, এক কাজ করেন, বাড়িটা তাড়াতাড়ি খালি করে দেন। আপনার বাবার তো অনেক টাকা, তাহলে এই বাড়ির পেছনে কেন লাগছেন? এখানে আমি থাকি, আমার ছোট ভাই থাকে, আমার মা থাকে। বের হন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যেই গেট দিয়ে আসছি সেই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আন্টি, এই যে উপরে যে সিঁড়িটা, এটা কি মানে দোতলায় যায় আপনাদের? না কেন? না, এমনি আর কি জিজ্ঞেস করলাম। আপনি উপরে যাচ্ছেন কেন? উপরে যাচ্ছেন আপনি? দরজা খুলেন কেন? দরজা খুলেন বলছি। আপনি যদি দরজা না খুলেন তাহলে কিন্তু দরজা তো ভাঙবো সাথে আপনার দাঁতও ভেঙে ফেলবো। দরজা খুলে। আপু, কি? তাকে মারার চাইতে 2-3 দিন গেট আটকে রাখলে, না খাইয়ে রাখলে এমনি বুঝবে আর বাসা থেকে পালিয়ে যাবে। একদম ঠিক বলছিস। আমি কিন্তু আপনাকে আটকে রাখবো বলে দিচ্ছি। আটকে রাখলে শুধু হবে না, মুন্না চাচা আছে না, মুন্না চাচাকে দিয়া ওদের মায়ের খাওয়াই দিয়ে আটকে দিছি। কি ব্যাপার, আপনারা দরজা ওই পাশ দিয়ে লাগাইছেন কেন? আরে দরজা খুলেন, আমি কিন্তু দরজা ভেঙে ফেলাবো। দরজা খুলেন বলতেছি। কি বিপদে বললাম রে ভাই, দরজা লাগাই দিয়েছে কেন? হ্যাঁ, আচ্ছা দরজাটা খুলেন, আমি চলে যাবো। দরজাটা খুলেন। আমি আসলে বুঝতে পারছি না যে কি করবো, এই সাপের বাচ্চাটাকে কিভাবে এখান থেকে বিদায় করবো। আপু, পুলিশকে ফোন করলে কিরকম হয়? আমাদের বাসায় মস্তান আসছে। মাথা খারাপ, পুলিশকে জানানো যাবে না। এটা তো আমাদের বাসা না, এটা ওর বাসা। তো পুলিশকে জানাতে গেলে আরো আমরা উল্টা ঝামেলায় পড়বো। তার চেয়ে আমি বলি কি, বাসাটা ছেড়ে দিলে কি হয়? ওদের বাসায় ওরা নেবে, ওরা থাকবে, আমরা অযথা দখল করে আছি, এটা কেমন কথা? তুমি মা সবসময় বেশি কথা বলো। বলেছি না এসবের মধ্যে তুমি পড়বা না, এটা আমি দেখছি। বাসা ছাড়া যাবে না। কোথায় যাব আমরা তাহলে? এর একটা বিয়ে করতেই হবে। কি তোরা টিউশনিতে যাবার কথা? যাবো একটু পর। কি হয়েছে তোর? আন্টি, আপনি যে চাটা দিয়েছিলেন না, হ্যাপি মজা। আরেক কাপ দেওয়া যাবে? মা, তুমি ওনাকে চা দিছো? হ্যাঁ। আর
শুধু চা দেয় নেই, সকালবেলা খুব মজার নাস্তা খাওয়াইছি। তোমাকে না আমি বলেছি এনাকে কিছু দিতে না, তুমি আবার সকালে নাস্তাও এনাকে দিয়েছো। কেন, কি হয়েছে? শোন, তোর বাবা কোনোদিন রাস্তার কোনো মানুষকে কখনো এ বাসায় আসলে না খায় বেঁধে দিত না। আর ও তো আমাদের আপনজন, তোকে খাওয়াবো না? ও কবে থেকে তোমার আপনজন হয়েছে? আন্টি, আঙ্কেল তো খুব ভালো মানুষ ছিল। সত্যি করে বলেন তো, হাসপাতালে আবার চেঞ্জ হয়ে যাবে বাচ্চা। আপনার আর আঙ্কেলের ব্যবহার থেকে আমার মনে হয় না যে এটা আপনাদের মেয়ে, বুঝছেন? এখন কিন্তু অনেক বেশি বলে ফেলছেন। আমি আমার বাবার মতো হইনি, আমি আমার মতো হয়েছি। তো এটা কেমন তো নিচ্ছেন আল্লাহ জানে। আপনার খবর আছে? যাচ্ছেন কোথায় আপনি? দাঁড়ান। আর মা তুমি এরকম কেন বলো তো? আমি বলেছি না, আমি না বলা পর্যন্ত তাকে কোনো কিছু দিবা না। কেমন কথা বলিস তুই? কথা বলো না তুমি। মা আমি বুঝতে পারছি না সমস্যাটা কি। তুমি কাল সাপের জন্য দুধ রেডি করতেছো না? আরে দুধ খাওয়াবো না তো, চা দিতে যাচ্ছি। আচ্ছা, আমি কতদিন পরে ছেলেটা এলো? হ্যাঁ, তুই ওর পিছু লেগেছিস কেন? এত সমস্যাটা কি? ও যে বাড়িতে কেন আসছে ওটা কি তুমি বুঝতে পারছো? ওটা তো তুমি বুঝতে পারোনি, ওটা তো আমি বুঝতে পারছি। এগুলো কিছু করা লাগবে না, বাদ দাও। চাটা বানানো লাগবে না, বানানো লাগবে না চাটা। তোর সঙ্গে আর পারা গেল না। চল চল। কি ব্যাপার আন্টি, আজকে আপনার বাসার ক্যাসেট গুলা কই? দেখতেছি না, বাজতেছেও না। কি বলো, ক্যাসেট বাজতে থেকে? মানে না মানে আপনার মেয়ে আর আপনার ছেলে, ছোট বাচ্চাটা যে দুষ্ট, ও কোথায়? ও বাবা, তুমি আমার মেয়েটাকে যেমনটা দেখছো, ও আসলে তেমনটা না। ও খুব ভালো মেয়ে, ও এখনো ছোট বাচ্চাদের মতো। আপনি যাকে বাচ্চা ভাবতেছেন সে মোটেও বাচ্চা না, সে যাই না শুনে এগুলো করে, কোনো কথা নাই বার্তা নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আপনার মেয়ের তো মাথায় সমস্যা আছে, বুঝছেন? ওর একটা পাগলের ডাক্তার দেখান। না না, ও পাগল না। ও টিউশনি করে, ও এখনো কবিতা লেখে, তারপর গল্প লেখে। ওর এগুলো ছাপানো হয়, মানুষ পড়ে। কি আপনার মেয়ে আবার টিউশনিও করায়? তাহলে তো যে বাচ্চাগুলো পড়ায় তাতে তো শুধু শুধু টাকাগুলো নষ্ট হচ্ছে। জানো বাবা, তুমি আসার আগে ও দোতলাটা ভাড়া দিতে চেয়েছিল। কি বলেন আর কি, এটা তো অন্যায়। ভাড়া বাসা আবার ভাড়া হয় নাকি? এটা তো করা ঠিক হয়নি। এটা তোমার কাছে অন্যায়, আমার কাছে অন্যায়, কিন্তু ওর কাছে কিন্তু অন্যায় না। ও আসলে ও চাইছিল যে দোতলাটা ভাড়া দিয়ে যে টাকাগুলো আসবে সেটা দিয়ে কিভাবে সংসারটা সচ্ছলভাবে চলবে এবং এই সংসারের অভাব কিভাবে দূর করা যায় সেটাই ওই ভাবছে। ও আচ্ছা আন্টি, আসলে আমি মনে করেছিলাম আপনি হয়তো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। আমি তো আসলে আপনাদের ফ্যামিলি সম্পর্কে জানি না। ও স্বপ্ন দেখে ওর জন্য একটা রাজকুমার আসবে। ওই রাজকুমার ওকে বিয়ে করে নিয়ে যাবে, আমাদের সংসারের সব অভাব চলে যাবে, ও সুখী হবে, আমাদেরও সচ্ছলতা আসবে। এই যুগের কোন মেয়ে তার বাবা মা ভাই বোনের জন্য ভাবে, এটা বলতে পারো? কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আজকে তো আপনার সম্পর্কে অনেক ইন্টারেস্টিং তথ্য জানলাম। আপনি নাকি স্বপ্ন দেখেন? কে বলেছে আপনাকে এসব? আর সেটা বাদ দেন, আগে বলেন আপনি যে স্বপ্ন দেখেন, স্বপ্নে নাকি রাজকুমার আসে। রাজকুমারের চেহারার সাথে আমার চেহারা কি মিল আছে নাকি? নিজের চরকায় নিজে তেল দেন, ঠিক আছে? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আরে ফোন ধর, শালা বিপদে পড়ছি আমি। আমার মারার প্ল্যান করতেছে, তুই ফোন ধরস না।
এই শালার পুত, ফোন ধরস না কেন তুই? তুই জানোস আমি কি বিপদের ভিতরে আছি? ওই যে আমাদের একটা বাড়ি আছে না উত্তরায়, হ্যাঁ, ওইখানে তো মনে করি যে আমি কখনো আসি নাই, আব্বার থেকে অ্যাড্রেস নিয়ে আজকে আসছি। মানে ওই জায়গায় 10 বছর ধরে মানে ভাড়াটিয়া থাকে, বুঝছিস? এখন এই বাড়িটা আমি বিক্রি করে দিব, তাই বাড়িটা খালি করতে আসছি। ওরা তো বাড়ি খালি করতেছেই না, উল্টা আমার মারার প্ল্যান করতেছে, জানিস? কি করবো মানে? তোরে ফোন দিছি কেন তাইলে? তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় ভাই। 4 নম্বর সেক্টর, 11 নম্বর রোড, 17 নম্বর হাউস। তুই তাড়াতাড়ি আয়, আইসে আমার একটা ভালো একটা বুদ্ধি দে। আয় আয় দোস্ত, আজকে আয়। হ্যাঁ আচ্ছা, ওকে। কি ব্যাপার, কে আপনি? আমার রুমে ঢুকছেন কেন? হ্যাঁ এই দোস্ত দোস্ত, আমি 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 যাই যাই। কি রে তোর এই অবস্থা কেন? তুই এগুলো কি করছস? ওহ, তোর উপর যেভাবে হামলা হইতেছে, আমি নিজের সেফটির জন্য ইয়ে নিচ্ছি, বুঝোস না কেন? মানে নিজের সেফটির জন্য মেয়ে মানুষের ড্রেস পরবি, তাই না? আচ্ছা যাক, বাদ এগুলো বাদ দে তো, আমি অনেক ঝামেলার ভিতরে আছি। এরা তো কিছুতেই বাসা ছাড়তে চাচ্ছে না। বাসা না ছাড়লে কিভাবে বলতো? একটু বুদ্ধি দেন আমার। তুই আচ্ছা, আইডিয়া কি? আমার এক ফ্রেন্ড পুলিশ চাকরি করে, হ্যাঁ, তার একটু নিয়ে আসা। ওই কি কি জানি মেয়েটার নাম? সেতু। সেতু, ওর একটা ছোট ভাই আছে না? হ্যাঁ, ছোট বাইরে যদি ওই 2-3 লকারটাকে ঢুকে রাখি, হ্যাঁ, নিয়ে যায়, দেখবি যে সব ঠিকঠাক হয়ে গেছে, বাসা না সব কিছু সাইডে চলে গেছে। কি কি ছোট্ট একটা বাচ্চা, আপনি আসছেন? এখানে কিছু গহনা আছে। এই গহনাগুলা আমার বাবার শেষ স্মৃতি। আপনার না টাকার দরকার, এগুলো বিক্রি করলে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে, আমার ছোট ভাইকে, আমার মাকে এই বাড়ি ছেড়ে যেতে বলবেন না। আমরা 10টা বছর এই বাড়িতে থাকছি, এই বাড়ির প্রতি একটা মায়া জন্মে গেছে। আর এই বাড়ি ছাড়া আমাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই। তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাদেরকে এই বাড়ি ছেড়ে যেতে বলবেন না। আজকে আমি তোমাকে কথা দিলাম, তোমাদেরকে এই বাড়ি থেকে কেউ তাড়াবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। বাবা। হ্যাঁ বাপজান, বলো। বাড়ি তো খালি করতে পারতেছি না। আমি তো আগেই বলছি যে এত সহজে তুমি এটা পারবা না। কিন্তু বাবা, ঘটনা তো আরেকটা ঘটছে। ওই আমাদের বাসায় যে থাকে না, ওনার তো একটা মেয়ে আছে, জানো তো তুমি। এখন কি হয়েছে বলো। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, মেয়েটা বলতে তুমি পিচ্ছি মেয়েটার কথা বলছো? আমার না মেয়েটাকে পছন্দ হয়েছে। আচ্ছা, এখন তুমি যদি আসতা, আইসা যদি একটু মেয়ের মার সাথে কথা বলতা, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড নিউজ। ওকে বাবা, আমি এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমি এখনই আসতেছি। হ্যাঁ, আমি ঢাকায় আসবো। আমি এসে তারপরে মেয়ের মার সাথে কথা বলতেছি। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ওকে ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ আচ্ছা। কি হয়েছে? আপনি এখানে কেন? আমি এইখানে কেন আসছি এটা পরে শুনেন, ঠিক আছে? এখন আমি যা যা বলবো আপনি শুধু শুনবেন, কোনো উত্তর দিবেন না, ঠিক আছে? আপনাদের এই বাসা ছেড়ে কোথাও যেতে হবে না, ঠিক আছে? কারণ আপনার আমার ভালো লাগছে, ঠিক আছে? আমার বাবারে জানাইছি, আমার বাবা আসতেছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমি আপনার বিয়ে করবো। আমিও জানি আপনি আমার ভালোবাসেন, এখন বলার দরকার নেই, পরে বলেন, ঠিক আছে? আসসালামু
ওয়ালাইকুম আসসালাম। বসো ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। আপনার শরীর ভালো? কত ছোট দেখছি না বাবা, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ দেখতে কিউট হয়েছে। হ্যাঁ আর বাবা শরীর আছে? তুমি কখন আসলে? তুমি তো না এসে আমার আর ছাড়লা না বাবা। তা ভাই কি মনে করে আসলেন? আপা, আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নাই ভাই সাহেব। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হলে এটা তো আমার সৌভাগ্য। আমি স্বপ্নেও ভাবিনি আপনাদের সাথে আমার এরকম একটা সম্পর্ক হবে, আমার বিয়ে এত ভালো জায়গায় একটা বিয়ে হবে। আরে, চলে গেল। বাবা, আন্টি, আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটু ওর সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে, যাও বাবা। আপনার ছেলে খুব ভালো, আমার মেয়ের জন্য আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়ের ভাগ্যে যে এমন একটা সুদর্শন ভালো ছেলে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। আর আপনার মতো এমন একটা ভালো মনের মানুষ আমার বিয়েই হবে তো আমাদের সৌভাগ্যের কথা। আপনি যখন খুশি আপনি বিয়ের তারিখ ঠিক করতে পারেন, আমার কোনো আপত্তি নাই ভাই। আলহামদুলিল্লাহ আপা, তাহলে আমরা শুভ কাজ বেশি দেরি না করি, খুব শীঘ্রই আমরা বিয়ের কাজটা তাহলে সম্পূর্ণ করব। কি ব্যাপার, আপনি এভাবে চলে আসলেন? আপনি যদি বিয়েতে রাজি না থাকেন আমি তো আর জোর করে বিয়ে করব না। বলে দিতে পারেন, আমি কিছুই মনে করব না। এমন কিছু না। তাহলে আমার ভাইটা ছোট, কিন্তু একটা কথা আছে। কি? আমি তোর ভালোবাসি, বিয়ে করবো, সব ঠিক আছে, কিন্তু বাড়ি কিন্তু খালি করা লাগবে। বাড়ি খালি করতে হবে মানে? হ্যাঁ। হ্যাঁ মানে কি? এই বাড়িতে আমার মা আমার ভাই থাকবে বিয়ের পর। আরে তোমার মা ভাই আমার বাসায় থাকবে, সমস্যা কি? কিন্তু বাড়ি কিন্তু খালি করে দিতে হবে। আমার এই বাড়িটা বিক্রি করবো, আমার টাকা দরকার। তোমার বাবার তো টাকার অভাব নেই তাই না? এই বাড়ি বিক্রি করা যাবে না। 10 বছর ধরে এই বাড়িতে থাকছি, এই বাড়িতে আমার মা আমার ভাই থাকবে আর আমি থাকবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে,